রেডমি মার্কেটের মধ্যে আবার কামব্যাক করছে এবং তারা তাদের নতুন মোবাইলগুলো খুব সুন্দর ডিজাইন এবং খুব ভালো ভালো ফিচার্সের সঙ্গে লঞ্চ করছে, এমনটাই তারা প্রতিনিয়ত প্রচার করছে বিভিন্ন নিউজ মাধ্যমে। তো এই যে মোবাইলটি আজকে আমাদের কাছে রয়েছে রেডমি নোট 14 SE, এই মোবাইলটির আজকে আমরা আনবক্সিং করবো শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা কম বাজেটের মধ্যে সব থেকে বেটার মোবাইলটি চান এবং রেডমি বলছে আমরা এই মোবাইলটি সব থেকে ভালো লঞ্চ করেছি এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো দেখবো সেটা কি সত্যি তাই, রেডমি কি এই কম প্রাইস রেঞ্জ অর্থাৎ 14,000 টাকার মধ্যে একটি বেস্ট মোবাইল আমাদেরকে দিচ্ছে। তো সবার প্রথমেই বলবো এই যে বক্সটি, এই বক্সের মধ্যে থেকে রেডমি কিন্তু এখানে কস্ট কাটিং এর জন্য সবার প্রথমে এখান থেকে চার্জার আউট করে দিয়েছে এবং হ্যাঁ এটা বলবো এটা কিন্তু রেডমি 14 এর সাকসেসর, কারণ রেডমি নোট 14 সিরিজের যতগুলো মোবাইল লঞ্চ হয়েছে তাদের মধ্যে এই মোবাইলটি বেস্ট, কারণ রেডমি নোট 14 যে সিরিজের মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলো কিছুদিন আগে লঞ্চ করা হয় এবং প্রাইস একটু হাই থাকার কারণে সেই মোবাইলগুলো কিন্তু মার্কেটের মধ্যে সেইভাবে চলেনি। তাই এখন কিন্তু তারা এই মোবাইলটিকে একদম কম বাজেটের মধ্যে বাজারের মধ্যে লঞ্চ করেছে এবং এর মধ্যে এমন এমন ফিচার্সের কথা বলছে যেই ফিচার্সগুলি অন্য কোনো কোম্পানি দিতে পারবে। তো আমি সবার প্রথমেই বললাম চলো দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি কি দিচ্ছে, শুধু মুখেই বললে হবে না, বক্সের মধ্যে কি কি আছে নেই, ডিভাইসের মধ্যে কি কি আছে নেই সমস্ত কিছু দেখতে হবে। তাই সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করব, এইখানে কিন্তু একটু স্মুথলি আনবক্স হচ্ছে। তো যাই হোক আনবক্সিং হয়ে গেল, এইখানে সবার উপরেই আমাদের মোবাইলটি রয়েছে। তো আগেই মোবাইলটি দেখবো না, মোবাইলটি পরে দেখবো বক্সের মধ্যে কি কি দেওয়া হচ্ছে। যেহেতু চার্জার নেই তাই একদম হালকা লাগছে, এইখানে হয়তো কয়েকটি কাগজ রয়েছে ডকুমেন্টেশন, আর কোনো কিছুই নেই। তো যাই হোক এইখানে একটি সিম ইজেক্টেড পিন দিয়েছে যেটি কিন্তু বাদ দেয়নি, যেটি প্রত্যেকটি কোম্পানি দেয়, তো এইখানেও দিয়েছে। যাই হোক তার সঙ্গে সঙ্গে এইখানে কিছু ডকুমেন্টেশন মেবি দিয়েছে 2-1 পাতার এবং তার সঙ্গে সঙ্গে একটি টাইপ এ থেকে টাইপ সি ডাটা কেবল দিয়েছে হোয়াইট কালারের মধ্যে। তো এটা না দিলেও পারতো, আমরা চার্জার কিনতে পারবো তো এটাও কিনতে পারতাম। তো যাই হোক এগুলিকে সাইডে রাখবো, তার সঙ্গে সঙ্গে একটি নর্মাল যে কেস দেয় বাকি কোম্পানিগুলো সেটাও এইখানে মিসিং। তো 50-100 টাকা করে তারা কমিয়ে মোবাইলটির দাম বাজেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যেটি ভালো জিনিস একদিক থেকে, আরেক দিক থেকে খারাপ জিনিস, যেহেতু আমরা সেই কাভারগুলো ইউজ করি না, সেই কাভারগুলো 2-1 দিন পরেই ফেলে দিই, তো সেই কারণে সেটা কস্ট কাটিংয়ের জন্য বাদ দিলেও কোনো রূপ আফসোস নেই, তবে চার্জার দেওয়া উচিত ছিল। তো যাই হোক এইখানে রয়েছে আমাদের যে প্রাইমারি ফোনটি, সেই প্রাইমারি ফোনটি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এর যে লেটেস্ট কালার অর্থাৎ ক্রিমসন আর্ট কালারটি, সেই কালারটি আজকে রয়েছে আমাদের কাছে। এর আরও মোট 2টি কালার রয়েছে, একটি হলো ম্যাজেস্টিক হোয়াইট আর একটা হলো টাইটান ব্ল্যাক। তো 3টি কালারের মধ্যে সব থেকে বেস্ট কালারটি আজকে আমাদের কাছে রয়েছে। এই মোবাইলটির আজকে রিভিউ হবে, এই মোবাইলটির মধ্যে কি কি দেওয়া হয়েছে, এই মোবাইলটি এই প্রাইস রেঞ্জের মধ্যে পারফেক্ট কিনা সেটা জানবো। তো সবার প্রথমে এই মোবাইলটির যে আউটের লুক, সেই লুক দেখতে হবে, বা এইখানে কি কি দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইলের বাইরে কি কি দেওয়া হয়েছে। তো যাই হোক পেছনের দিকে খুব বড় করে 3টি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং একটিও ফেক নয়। তো এইখানে পেছনে যে মেন ক্যামেরাটি দেওয়া হয়েছে অর্থাৎ 50 মেগাপিক্সেলের, সেটি সনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করেছে রেডমি, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি লম্বা করে ফ্ল্যাশ লাইট দিয়েছে, যেটি অবশ্যই ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে এখানে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরার ব্যাজিং দেওয়া হয়েছে এবং অবশ্যই রেডমির যে ব্যাজিং, সেই ব্যাজিং দেওয়া হয়েছে রেডমি 5G, অবশ্যই এটি একটি 5G ফোন। তো যাই হোক এইখানে যে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, সেই ক্যামেরা মডিউলের কাজ কিন্তু আসলেই ভালো কিনা, সেই ক্যামেরা মডিউলের যে নাম্বারিং, সেই নাম্বারিং অনেকটাই ভালো। তো এইখানে যে 3টি ক্যামেরা প্লেস করা হয়েছে, অন্যান্য কোম্পানি যেমন ফেক ক্যামেরা দিয়ে 3টি-4টি বলে, তো এখানে কিন্তু ফেক ক্যামেরা ইউজ করা হয়নি। তাই এর যে কাজ, সেই কাজ এখন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। কয়েকটি ফটো আমরা এর মাধ্যমে ক্লিক করেছি, পোর্ট্রেট ক্লিক করেছি, তার কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে। তো যাই হোক এইখানে রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ফ্রন্টের মধ্যে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, তার কাজও এখন তোমরা স্ক্রিনে দেখছো এবং অবশ্যই নো ডাউট খুব খারাপ নয় এর কাজ। তো যাই হোক এইখানে যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটিও চেক হয়ে গেল। তো এখন আসা যাক ওভারঅল লুকে। তো এইখানে পেছনের দিকে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং উপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে কিন্তু উপরের দিকে ভাই অনেক কিছু দিয়েছে, যেটা এখন আর এক্সপেক্ট করা যায় না। সেটা হলো 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে। 15,000 টাকা বা 14,000 টাকার বাজেটের কোনো মোবাইলের মধ্যেই এখন কিন্তু আর হেডফোন বা 3.5mm জ্যাক দেখা যায় না, তবে এইখানে কিন্তু 3.5mm জ্যাক রেডমি মিস করেনি, যেটি অবশ্যই আমার পার্সোনালি ভালো লাগে।
তো যাই হোক, তারপরে এইখানে স্পিকার রয়েছে, স্পিকার গ্রিল, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে আইআর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। নিচের দিকে যদি দেখি তাহলে এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে সিম ট্রে রয়েছে, তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, এবং এইখানেও একটি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। দুইটি স্পিকার গ্রিল কেন? কারণ এইখানে ডুয়েল স্টেরো স্পিকার রয়েছে, যেটি অবশ্যই ডলবি অ্যাটমস সাপোর্ট করে। তাই অবশ্যই এর যে স্পিকারের কোয়ালিটি বা এর যে মিউজিক কোয়ালিটি সেটি অসাধারণ আসতে চলেছে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। পরবর্তীতে দেখবো কেমন আসছে। তো যাই হোক, এইখানে তোমরা যে বাঁ সাইডে দেখো, মোবাইলটির বাঁ সাইডে কোনো কিছুই নেই। ডান সাইডে যদি দেখো পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন কি রয়েছে। তবে এইখানে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এইখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, কারণ এইখানে 15,000 টাকা বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে রেডমি, যেটি একদম অসাধারণ একটি ব্যাপার। এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো কোম্পানি কিন্তু দেওয়ার সাহস পায় না, সেটি এইখানে রেডমি দিচ্ছে। তো যাই হোক, সামনেই রয়েছে বড় মাপের একটি ডিসপ্লে, এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি কোনো সাধারণ ডিসপ্লে নয়, বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি অবশ্যই কোনো সাধারণ ডিসপ্লে নয়, কারণ এখানে 6.67 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং এই ডিসপ্লেটি কোনো আইপিএস বা এলসিডি প্যানেল নয়, কারণ এইখানে কিন্তু ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে রেডমি। এবং এই ডিসপ্লেটি মোবাইলটির 92.02% জায়গা জুড়ে রয়েছে, যেই জন্য এর বেজেল কিন্তু একদমই তোমরা ঠিক দেখতে পারবে। তবে যদি বর্তমানের মোবাইলগুলোর তুলনা করা যায়, যেমন কোয়াড কার্ভ বা 3D কার্ভ, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে একটু মোটা বেজেল তোমরা দেখতে পারবে বা তোমাদের মোটা বেজেল মনে হতে পারে। তবে এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা কিন্তু দুর্দান্ত রাখা হয়েছে রেডমির তরফ থেকে। তবে এইখানে কিন্তু আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে, যেমন এইখানে 2100 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এই প্রাইস রেঞ্জে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দিয়েছে রেডমি, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছুর কম্বিনেশন পাওয়া সম্ভব নয় বা দুষ্কর ব্যাপার। তো যাই হোক, এর ডিসপ্লে নিয়ে আলোচনা করলাম। এখন আসা যাক মোবাইলটির মেন পার্ট, অর্থাৎ এর প্রসেসরে। এখানে কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7025 আলট্রা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি ভালো প্রসেসর। ইভেন এর যে হায়ার ভার্সন রয়েছে, অর্থাৎ রেডমি নোট 14, সেইখানেও কিন্তু সেম প্রসেসরই ইউজ করেছে রেডমি, এবং সেই প্রসেসর কম প্রাইসের মধ্যে নিয়ে এসেছে, এটা কিন্তু ভাবতে হবে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 6GB র্যাম, তার সঙ্গে সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এবং এর যে র্যাম, সেই র্যাম অবশ্যই দুর্দান্ত হবে এবং ফাস্ট হবে, কারণ LPDDR4X র্যামের ইউজ করা হয়েছে। এবং অবশ্যই তোমরা চাইলে বুস্ট বা এক্সটেন্ড করতে পারবে, কারণ এইখানে ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই জেনে রাখবে, এইখানে কিন্তু শুধুমাত্র তোমরা স্টোরেজ ভেরিয়েন্টের দিকে একটি মাত্র ভেরিয়েন্ট পাবে 6GB এবং 128GB, আর কোনোরও ভেরিয়েন্ট নেই। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এর ব্যাটারিতে। এইখানে কিন্তু 5110 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া আছে, এবং যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য চার্জার কিন্তু বক্সে দেওয়া হয়নি। তোমরা 45 ওয়াটের যে কোনো চার্জার দিয়ে এই মোবাইলটিকে চার্জ করতে পারবে। তবে এমনটা নয় যে আমরা লোকাল কোনো চার্জার কিনে এটাকে চার্জ করছি, এরকম কেউ করবে না। অবশ্যই ব্র্যান্ডেড কোনো ভালো কোম্পানির চার্জার নিয়ে তারপরে মোবাইলটিকে চার্জ করলে অবশ্যই এর যে ব্যাটারি লাইফ, সেই ব্যাটারি লাইফ বেটার হবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, এইখানে ব্যাটারি নিয়ে আলোচনা করলাম এবং তার সঙ্গে সঙ্গে এর সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। এখন আসা যাক মোবাইলটির মধ্যে আর কি কি দিচ্ছে, অর্থাৎ এক্সট্রা কি কি দিচ্ছে। অবশ্যই এখানে অনেক কিছু এক্সট্রা রয়েছে, যেমন এখানে IP64 এর সাপোর্ট রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 রয়েছে, সমস্ত রকমের সেন্সার দেওয়া হয়েছে, যেমন এইখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে, প্রক্সিমেট্রি সেন্সার দেওয়া হয়েছে, জাইরোস্কোপ সেন্সার দেওয়া হয়েছে, আরও যত রকমের সেন্সার দরকার, লাইট সেন্সার থেকে শুরু করে এভরিথিং এই মোবাইলটির মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লুটুথ, ওয়াইফাই এবং অবশ্যই গুগল 5G সাপোর্ট সমস্ত কিছু এই মোবাইলটির মধ্যে রয়েছে। তাই এই মোবাইলটির মধ্যে খামতি বের করা কিন্তু মোটেও সহজ নয়। তবে এই মোবাইলটির খামতি অবশ্যই আমরা বের করব এবং সেই বিষয় নিয়ে তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব এবং 7 দিন এই মোবাইলটিকে চালিয়ে তারপরে এর কি কি খামতি রয়েছে সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেব। তাই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমরা যারা যারা একটি বেস্ট মোবাইল খুঁজছো অবশ্যই আমাদের চ্যানেল TechBee1M ফলো করতে পারো। সেইখানে কিন্তু হাজারো রকমের মোবাইলের রিভিউ আমরা করি এবং সেই মোবাইলগুলোর মধ্যে থেকে একদম বেস্ট মোবাইলটি তোমরা নিজেদের জন্য পারচেজ করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।